আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকে আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি যে আলোচনার বিষয়টা আমি রেখেছি সেটা হচ্ছে এনসিপিকে নিয়ে, ন্যাশনাল সিভিল পার্টি বা জাতীয় নাগরিক পার্টি। এই দলটি গড়ে ওঠার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, আমরা সবাই সেটা জানি। সেটা হচ্ছে জুলাই আন্দোলনের পরে ছাত্ররা যে আন্দোলন করেছিল সেখান থেকে একটা বিশাল অংশ এই দলটা গঠন করেছে। এটা একদম সাদামাটা চোখে আমরা যদি সেটা বোঝার চেষ্টা করি বা দেখি। এখন বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে সেই বিষয়ে তাদের বিষয়ে বেশ কিছু মন্তব্য বা তাদের এই রাজনীতিতে আসা নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, এবং সেই বিষয় নিয়ে মূলত আজকে আমার আলোচনা। এবং এটার ভবিষ্যৎ কি এবং কেন এটাকে আসলে দরকার বা দরকার ছিল না সে বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করব। আমার আলোচনার শেষ পর্যন্ত থেকে পুরো আলোচনাটা শোনার চেষ্টা করবেন, তাহলে আমি আপনাদেরকে হয়তো পুরো বিষয়টাকে বোঝাতে পারবো। আর আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, আমি দেখতে পাচ্ছি অনেক বেশি ভিউ হচ্ছে, বাট আপনারা দেখছেন আমার ভিডিও, অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্টস করবেন, তাহলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা বা আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছাবে, আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে যাবে। তো আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা আসলে মেন কি পয়েন্টে চলে আসি, যে আসলে আমরা কি নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি এবং আলোচনার মুখ্য বিষয়টা কি। দেখুন, কিছু খুবই কম বয়সী কিছু ছেলে, 23, 24, 25, 26 এই রেঞ্জের সবগুলো ছেলে পেলে যারা কিনা এই রাজনৈতিক দলটা করেছে, যারা পুরাতন রাজনৈতিক দল রয়েছে তারা এটাকে বলছে যে হ্যাঁ নতুন নেতৃত্ব আসার একটা সম্ভাবনা, বাট অনেকে আবার এটাকে ব্যঙ্গাত্মক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছে এবং সেটাকে ছোট করার বা কেউ বলছে যে কিংস পার্টি, এই ধরনের বিষয়গুলো নিয়ে মূলত অনেকে চর্চা কাজ করছে। এখানে আমি আমার আলোচনার মূলত দুটো পার্ট আমি ভাগ করেছি। প্রথম যে পার্টটা হচ্ছে যে এনসিপি আসলে কি এনসিপি দরকার ছিল, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এনসিপি যেভাবে তাদের দল গঠনের পরে যেভাবে কাজ করছে বা তাদের কাজের যে ওয়েটা, তাদের যে থিঙ্ক প্রসেস আসলে ঠিক আছে কিনা, এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথম যে এই দলটা আসলে গঠনের কোনো যুক্তিযুক্ত বিষয় ছিল কিনা সেটা নিয়ে আমি আসলে আলোচনা করব। দেখুন, বাংলাদেশের ইতিহাস যদি আমি একদম খুব সহজভাবে পর্যালোচনা করি, একদম সাদামাটাভাবে যদি করি, বাংলাদেশ সৃষ্টিটা কিন্তু একটি দলের মাধ্যমে হয়েছে। একটি দল বলতে আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগের মাধ্যমে যে দলের অবস্থা বা যে দলকে যে অবস্থার মধ্যে নিয়ে গেছে বা আমরা যে আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে 71কে যেভাবে পেয়েছি, সেটা কিন্তু বলা যায় যে নতুন বাংলাদেশ হওয়ার পরে মরে গেছে। মুজিব এই বাংলাদেশকে, যে আশা আকাঙ্ক্ষার বাংলাদেশকে সে এক নায়কতন্ত্র বাকশালী চিন্তা চেতনা দিয়ে সেখানেই মেরে ফেলছে। এরপরে জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া স্টার্ট করেছে, এবং সেই স্টার্টের পরেই কিন্তু আবার একটা ব্রেক থ্রু, জিয়াউর রহমানের হত্যা, তারপর এরশাদের আসা এবং একটি আবার এক নায়কতন্ত্র কায়েম ব্যবস্থা চালু হয়ে গেছে। এর পরবর্তীতে খালেদা জিয়া আসা, তারপরে বিভিন্ন রাজনৈতিক দামাডোল, সর্বশেষ যে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম মেকানিজম, সেখানেও ফেল। এরপরে আবার সেই একনায়কতন্ত্র শেখ হাসিনা কায়েম করে সেখান থেকে আবারও সেই নতুন একটি জাগরণের সৃষ্টি। কিন্তু এখন এই বারবার যদি আমরা এই পথ হারিয়ে ফেলি বাংলাদেশ, বারবার, কারণ এই 54 বছরের যে বাংলাদেশ বারবার যদি পথ হারাই, তাহলে আসলে আমাদের এগিয়ে যাওয়াটা আসলেই কঠিন হবে। সেই জায়গা থেকে বলা যায় যে আওয়ামী লীগ এবং বিএনপি যে দুই ধারার যে রাজনীতি, বাকি যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে যদি আমি একদম শুধু যদি বলি যে ব্যালেন্সড, কেউ হয়তো আওয়ামী লীগের ব্যালেন্সড, কেউ হচ্ছে বিএনপির ব্যালেন্সড, এবং যদি ধর্মীয় যে দলগুলো আছে সেগুলোও কম বেশি আওয়ামী লীগ বিএনপির ব্যালেন্সডের মধ্যেই রয়েছে, সেক্ষেত্রে আমি যদি একদম সাদা দাগে যদি আমি জানি যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই ধারা থেকে একটি ভিন্ন ধারাটা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুবই জরুরি এবং খুবই
প্রয়োজনীয় একটি সোর্স আমি মনে করি। সেই জায়গা থেকে এনসিপি গঠনটা যুক্তিযুক্ত, এবং এই যুক্তিযুক্ত কারণ হিসাবে জুলাইয়ের যেই, আমি চেতনা শব্দটা ইউজ করবো না, চেতনা শব্দটা আসলে এটাকে খুব বাজেভাবে ইন্টারপ্রিটেট করা হয় সবসময়। জুলাইয়ের যে উদ্দেশ্য, যে গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সাংবিধানিক ওয়েতে যেভাবে চলা সেভাবে চলবে, কেউ কুক্ষিগত করতে পারবে না, সে জায়গায় কিছু সংস্কারের বিষয় আসছে। সে জায়গা থেকে বলা যায় যে এনসিপির গঠনটা খুবই যুক্তিযুক্ত বিষয়, এবং তার মাধ্যমে একটা নতুন ধারার রাজনীতি, কারণ একদম পুরনো রাজনীতি, পুরনো মানুষ, এগুলো দেখতে দেখতে আসলে বাংলাদেশের মানুষ বিরক্ত, কারণ তাদেরকে কিন্তু বারবারই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ফেল করেছে, তারা পারেনি, তারা হয়তোবা কোনো দেশের উপজীব্য হিসেবে কাজ করেছে, কেউ হয়তোবা ফেল করেছে, তাদের যোগ্যতা নেই, সাংগঠনিক দুর্বলতা রয়েছে, সবকিছু মিলেই কিন্তু তাদের এই দুই দলকে আমরা দেখে ফেলেছি। সেক্ষেত্রে বলা যায় যে একটি নতুন ধারা, নতুন চিন্তা, বাহিরের যে দেশগুলো আছে সেই দেশগুলো বা বহিরা শক্তির প্রভাবিত মুক্ত একটি দল আমাদের দেশের জন্য আসলে দরকার। যদি আমি ভারতকে যদি আমি একটু কোট করি, দেখেন ভারতের যত কিছুই হয়ে যায় সব কিছুর মধ্যেই একটা বিষয় কাজ করে, তাদের দেশটাকে আগে করে। দল যেভাবে চিন্তা করুক, ধর্ম যেভাবে চিন্তা করুক, দেশটাকে তারা আগেই চিন্তা করে। কিন্তু আমাদের দেশ কি সেটা করে? মোটেও করে না। একদম এক্সাম্পল হিসেবে যদি আমি 2004 সালে বিএনপির আমলে যে ঘটনাটা ঘটেছিল, যে 10টা অস্ত্র মামলা, এখন পর্যন্ত এটাকে একটা নৃশংস ঘটনা বলা হয়, কিন্তু সেই ঘটনার পিছনে বাংলাদেশের ভূ রাজনীতি অনেক ভাবে কিন্তু জড়িত ছিল, এবং সেটাকে কিন্তু উপেক্ষা করে, এবং বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত সেটাকে খারাপ ইন্ডিকেশন করে। এই কাজটা যদি ভারত হতো, ভারত কিন্তু সবাই জেগে বসতো যে না, আমরা এইটার পক্ষে রয়েছি, এবং বাংলাদেশে এইটা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। কারণ বরাবরই বলা হয় বাংলাদেশ দালাল ভিত্তিক একটি দেশ, এবং একটা বিশাল অংশ ভারতের দালালি করে তারা জীবনটা কাটিয়ে দিয়েছে। একটা ভয়, একটা ভীতি, আমরা যদি একটা যুদ্ধ বিমান কিনতে যাই, সেখানে আমাদের ভয় দেখা হয়, এত বিলাসিতা কেন? ওই যে ভারত তাদেরকে পয়সা দিচ্ছে, এই কথাগুলো বলে একটা অস্থির অবস্থা তৈরি করে রাখো, তোমরা এটা দরকার নেই, ভারত রেগে যাবে, এই ধরনের বিষয়গুলো নিয়ে একটা 54 বছরের বাংলাদেশ আমরা দেখেছি। মানে আমরা আমাদের সার্বভৌমত্বকে সবসময় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কিন্তু করা হয়েছে। এবং সেকেন্ড যে পার্টটা, এনসিপি যে ধারায় চলছে সেটা কি আসলে ঠিক চলছে কিনা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের এই আগমনটাকে গ্রহণ করেছি, কিন্তু এনসিপি কে পুরো ভিন্ন ধারায় আগাতে হবে। আওয়ামী লীগ এবং বিএনপি যে ধারার মধ্যে দিয়ে চলে গেছে, সেই ধারার মধ্যে দিয়ে বের হয়ে আউট অফ দ্য বক্স এসে কাজ করার আশা ব্যক্ত করেছি। কিন্তু ভিতরে বেশ কিছু জঞ্জাল শোনা যাচ্ছে, বেশ কিছু কথা শোনা যাচ্ছে, এবং আমি মনে করি সেগুলো রাজনৈতিক পার্ট। বাট তাদের যে আধিপত্য বিস্তারের যেই সেম নেশা, সেম পেশা যদি হয়ে থাকে, তাহলে এনসিপি বেশি দিন এগোতে পারবে না, সেটা স্বাভাবিকভাবে এই রাজনৈতিক ভাষায় বলা যেতেই পারে। সে জায়গা থেকে এনসিপির কিছু ভুল স্টেপ রয়েছে, সেই ভুল স্টেপগুলো খুব দ্রুত শুধরাতে হবে, এবং যেহেতু তারা নতুন, সেই ভুলগুলো করবে। রাজনীতিতে ভুলের একটা বিষয় আছে, ভুল থাকতেই পারে, এবং তার মাধ্যমে একটি আরো উন্নত নিজেকে করার সুযোগ তৈরি করতে পারে। সেই জায়গা থেকে বলা যায় যে এনসিপির যে ভুল স্টেপগুলো, তারপরে ওদের যে অর্গানোগ্রাম সাজানো, এবং এখনো যারা ইয়ং, তারা এখনো হয়তো বা সেই নেতৃত্বের জায়গা থেকে বুঝে উঠতে পারেনি যে আসলে কি করণীয় বা কি করা প্রয়োজন, সেগুলো হয়তো বা তাদের ভুলভ্রান্তি রয়েছে। তো আমি মনে করি সময়ের যে দোলাচলে যে ভুলভ্রান্তিগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা যদি উতরাতে পারে, হয়তো বা তারা একটা ভালো জায়গায় যেতে পারবে। আর যদি উতরাতে না পারে, হয়তো বা পরিণতি যেটা হওয়ার তাই হবে। সেই জায়গা থেকে বলতে পারি আমরা খুব জলদি একটা পরিবর্তন আমাদের দরকার, এবং সেই দরকার তাদের প্রতি যে আশাবাদ ছিল, সেটা কতটুকু তারা পূরণ করতে পারবে হয়তো বা সময় বলে দিবে। তবে আমি একটি কথা না বললে নয়, যে তারাও কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি যদি একদম আমার আলোচনার শেষের দিকে এসে একদম শেষ ভাবেই যেটা বলার চেষ্টা করব, রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, যেটা আমি আজ থেকে 6 মাস আগে একটা বলা যায় একটা রিপোর্টে পড়েছিলাম, যে এই যে এনসিপির নেতাকর্মীদেরকে নারী ঘটিত ব্যাপার বা বিভিন্ন রকমের তাদের অর্থনৈতিক অস্বস্তিকর পরিবেশ এবং লুট করছে, খেয়ে ফেলছে, এই ধরনের কথাগুলো নিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি হবে এনসিপিকে নিয়ে। কারণ এনসিপি একমাত্র দল যারা কিনা ভারতের পুরোপুরি বিরোধী, এবং এই জায়গা থেকে তাদেরকে বিতর্কিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু
করা হচ্ছে এবং বর্তমানে আমি তাই দেখতে পাচ্ছি তাদেরকে নারী গণিত বিষয়ে, অর্থের বিষয়ে, বিভিন্ন কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার বিষয়, এগুলো কিন্তু চলছেই। তাহলে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা কিন্তু সেই যে 6 মাস আগে আমি একটা রিপোর্ট পড়েছিলাম যে এদেরকে বিতর্কিত করার জন্য যা যা করা প্রয়োজনীয় সেগুলো করতেই হবে। এবং সবচেয়ে মজার বিষয় যে বিএনপি যে বেশ কিছু লোক এখন তারা এই কথা বলছে যে এই স্টুডেন্টগুলো যারা কিন্তু 6-7 মাস বা 8 মাস 9 মাস আগে তাদের ব্যাপারে খুব গুণগান গিয়েছে, এখন তাদেরকে ছেলে পেলে স্টুডেন্ট, ডক্টর ইউনূসের চামচা, এই ধরনের বিভিন্ন রকমের রং তামাশা দেওয়া হচ্ছে। তো এটার এই যে তারা যে আচরণগুলো করছে বা এগুলো আসলে কি হচ্ছে কিনা সেগুলো আসলে খতিয়ে দেখার একটা বিষয় রয়েছে। এবং তাদেরকে বিতর্কিত করার জন্য যা যা করার সেগুলো করছে। আপনারা হয়তো বলতে পারেন যে সবকিছুতে ভাই আপনি কেন রকে টেনে নিয়ে আসেন। এটাই আসলে আমাদের আমাদের মানে বাস্তবতা। ভাত খাওয়া যেমন আমাদের জীবনের খুব স্বাভাবিক একটা বিষয়, ঠিক রর এখানে ইনভলভমেন্ট এবং এনসিপিকে বিপদগ্রস্ত করা বা এনসিপি নামে প্রোপাগান্ডা চালানো, সেটা একটা কার্যক্রম আমি বলতে পারি। তো সেই অ্যাসপেক্টে পুরো আলোচনাটা এইভাবেই আমি সাজিয়েছিলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাবেন এবং আমার পাশে থাকবেন। আমি আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।